ওকে, সো ফার্স্ট ইউ নিড টু ডু, তোমাকে অন্যান্য সেন্স বন্ধ করতে হবে। সো স্মেল সেন্সেশন, তো হিয়ারিং পসিবল নয়, তো কি বন্ধ করতে হবে? চোখ। ওকে, তো চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করো। তারপরে আমি কি বলবো? যে কোনো একটা নস্ট্রিল ক্লোজ করো, ক্লোজ করো একটা দিকে নস্ট্রিল। এবার আমি আইডিয়ালি কি করব, ও জানে এরকম কিছু স্মেল আমাকে ওকে প্রেজেন্ট করতে হবে। প্রথমে এই নাকে, ঠিক আছে, দিয়ে আমি এরকম র্যান্ডাম 3-4টে জিনিস আমি পরপর দেবো, ও চেপে থাকবে। তারপরে আমি হাত চেঞ্জ করতে বলবো, হাত চেঞ্জ করো, নাকটা অন্য নস্ট্রিলটা আটকাও। হ্যাঁ, তারপর ওইখানেও আমি আবার র্যান্ডাম বেসিসে চেক করবো, খুলে দাও চোখ আর হাত, দ্যাটস ইট, নাথিং এলস। এইবার তোমাকে চেক করতে হবে যে জিনিসটা কি, দুটো নস্ট্রিল কেন, বিকজ সামটাইমস প্রবলেমস ক্যান হ্যাপেন ইন অনলি ওয়ান সাইড। তো তোমাকে দুটো সাইড চেক না করলে, ইফ ইউ চেক, চলে যাও, ইফ ইউ চেক অনলি ওয়ান সাইড, সো হোয়াট উইল হ্যাপেন, ইউ ক্যান মিস সাম ডায়াগনোসিস। হতে পারে ইউনিল্যাটারাল ব্লকেজ হতে পারে, একটা সাইডে ব্লক হয়ে আছে, তো তুমি ওই সাইডটা চেক করে ছেড়ে দিলে, প্রবলেম হয়ে গেল। সো এবারে তোমাদের কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসবে এখান থেকে, যে হোয়াট ইজ দ্য এবিলিটি অফ স্মেলিং। এবিলিটি অফ স্মেলিং কে আমরা কি বলি বলো? অসমিয়া। সেটাকে আমরা 3 রকম হয়, একটা বেশি শুনতে পাই, বেশি আমরা গন্ধ পেতে পারি, কম পেতে পারি, আর একটা একদম না পেতে পারি। তিনটেই তো হয়। ওকে, কি বলবো আমরা বেশি যেখানে আমরা স্মেল পাবো? হাইপার অসমিয়া। যখন আমরা কম স্মেল পাবো সেগুলোকে কি বলবো? হাইপোসমিয়া। ইয়েস। আর যখন আমরা কোনো স্মেল না পাবো, ভেরি গুড। সো নাও টেল মি, ওই ছেলেটি, তোমার নাম কি? बताइए हमें कुछ एनोस्मिया का कॉज बताइए, वेरी पॉपुलर, वेरी कॉमन, पैंडेमिक। इतना बता दिए, बाकी तो बताना है। सोचो हम एक्सटर्नल है, इतना बता दिए है, आप आंसर नहीं दे पाओगे तो लात मार के भेज देंगे घर, ऐसे ही पास नहीं हो रहा है आदमी। इतना कुछ बोल दिए है, उसके बाद भी आपका मुंह से आंसर क्यों नहीं निकल रहा? এরপরে কি বলবো বলো? এদেরকে কি করে পাস করাবে ফাইনালে? এরপর ওর বাবা মা এসে আমাদেরকে বলবে पैंडेमिक क्या था? कोविड, कोरोना वायरस। सो वायरल इनफेक्शंस कैन मेक योर nasal blockade, বা একটা ব্লকেড করতে পারে। কি ধরনের ব্লকেড কারা করবে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেস, ফ্লু ভাইরাসেস। ওকে, তাতে আমার nasal blockade হতে পারে। আর জেনারেলাইজড স্মেল সেন্সেশন আমার অফ হতে পারে ইন এ ভিউ ভাইরাল ইনফেকশনস, যেমন কোভিড। টিপিক্যাল, কেউ স্মেল পাচ্ছিল না, অ্যানোসমিয়া। ওকে, সো জাস্ট লাইক দ্যাট, এই হলো ব্যাপার। তো আমরা এবার কিছু কিছু কজ দেখে নেব। হাইপোসমিয়া, অ্যানোসমিয়া, এইগুলোর কজ আমার কি কি হতে পারে? ইন্ট্রাক্রেনিয়াল লিসেন্স। কেন? বিকজ অফ দ্য স্মেল সেন্টার। স্মেল সেন্টারে যদি প্রবলেম হয়, আমি স্মেল পাবো না। সো দ্যাটস ফার্স্ট প্রবলেম, মেইন প্রবলেম ইজ স্মেল সেন্টার, তো ইন্ট্রাক্রেনিয়াল লিসেন্স। সেকেন্ড উইল বি nasal obstruction, রাইনাইটিস। আইটিস মানে ইনফ্লামেশন, nasal ইনফেকশন, nasal ইনফ্লামেশন, যেটা আমাদের নর্মালি সর্দি হলে হয়, দেখবে নাক দিয়ে জল ঝরছে, টেস্ট পাচ্ছি না, পুরো ব্লকেড হয়ে গেছে। টিপিক্যাল আমার যে একটা অন্যরকম স্মেল আসছে, ব্লকেজ হচ্ছে। ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। সেটার নাম আমাদের কি? রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস আমরা ইউজ করি টার্মটা, অ্যালার্জিক রাইনাইটিস। আমার অ্যালার্জিক রাইনাইটিস যে কজ, আমি সিমটম কি দেখতে পাবো? nasal obstruction। আর তার ফলে আমার সায়েন্স কি হবে? অ্যানোসমিয়া আর হাইপোসমিয়া কমে যাবে। নেক্সট, ভাইরাল ইনফেকশন, যখন আমি বললাম কোভিড অ্যান্ড ফ্লু। ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা কথাটা থেকে ফ্লুটা এসছে। ওকে, সো ইনফ্লুয়েঞ্জা, কোভিড। নেক্সট, nasal polyp। আর কি করে ব্লক হতে পারে? পলিপ, কোন একটা সাইডে পলিপ আছে, nasal polyp can block yourself। ওকে, তো এইগুলো হচ্ছে আমার হাইপোসমিয়া আর অ্যানোসমিয়া রিজন। দেন নেক্সট, লেটস মুভ অন টু হাইপারosmia। হাইপারosmia, ফিজিওলজিক্যাল হাইপারosmia, women during ovulation, women during pregnancy। ডিউরিং ওভুলেশন এন্ড ডিউরিং প্রেগন্যান্সি ওমেন আর অ্যাকচুয়ালি হাইপারসেনসিটিভ। ওদের বিভিন্ন যে সেন্স আছে, স্মেল সেন্সেশন, হিয়ারিং সেন্সেশন, ইভেন ইমোশনাল যে স্টেবিলিটি, সেখানেও হাইপারসেনসিটিভ হয়ে যায়। ওকে, তো সবকিছুতেই আমার ইমোশনাল বলো, ফিজিক্যাল বলো, ওরা হাইপারসেনসিটিভ ওভুলেশনের সময় থাকবে, আর কখন থাকবে? প্রেগন্যান্সিতে। তো সেই ক্ষেত্রে আমাদের হাইপারosmia হবে, ওভার সেন্সেশন হবে, বেশি সেন্স পাবে। আর তো এই দুটো হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপোসমিয়া। আর নেক্সট হচ্ছে তোমার ব্রেন ইনজুরি। টিপিক্যাল ব্রেন ইনজুরি তো হতে পারে, এপিলেপসিতে কিছু কিছু সময় হতে পারে, অ্যান্ড নিউরোটিক কন্ডিশনস। ব্রেন ইনজুরি, এপিলেপসি, নিউরোটিক কন্ডিশনস। ফার্স্ট ইয়ারে আপাতত এটুকুই জানো। প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল ইজ ইন কেস অফ উমেন, ফিজিওলজিক্যাল একটা হচ্ছে ওভুলেশন, আরেকটা হচ্ছে প্রেগন্যান্সি। দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ইওর ফার্স্ট। বাকি তোমার আছে একটা হচ্ছে অলফ্যাক্টরি পাথওয়ে, সেটা তোমাদের থিওরিতে অবশ্যই পড়াবে, ঠিক আছে? তো ওটা এখানে আর আমরা বলে সময় নষ্ট করছি না। আমরা যেটা বলে সময় নষ্ট করব সেটা হচ্ছে অপটিক পাথওয়ে। কারণ আমাদের নাম্বার 2-তে
দেখতেই পাচ্ছ ওখানে আমাদের বিভিন্ন রকম জিনিস পড়তে হবে, অপটিক পাথওয়েটা না জানলে ইটস ডিফিকাল্ট ফর ইউ। সো লেটস মুভ অন টু ইট, চলো। সো টিপিক্যাল ফার্স্ট আমরা একটা বেসিক জানবো। আমরা কেন জানবো, আমি কেন পড়াচ্ছি, তোমাদের তো বুধবারে ক্লাস হয়েছে, বলো আমাকে আগে, আমি চেক করবো কি বলতে পারছো। ওই মেয়েটা একটা উত্তর দিয়েছে। আমরা হোয়াট শুড উই টেস্ট, হোয়াট আর দ্য থিংস শুড উই নিড টু অ্যাকুমুলেট ইন কেস অফ আওয়ার টেস্ট। কি ধরনের টেস্ট আমরা করব আমরা যখন নার্ভ 2 এর টেস্ট করব, বলো এক এক করে বলো। ফার্স্ট কি দেখবো, তারপর ওকে, অ্যান্ড ওকে, ঠিক আছে, পেরিমেট্রি, ঠিক আছে, আর রিফ্লেক্স দেখবে না। নাম্বার 2 তো অ্যাফারেন্ট, আগের দিন রিফ্লেক্সে বললাম যে, তো ভিজুয়াল রিফ্লেক্স গুলো তোমাকে চেক করতে হবে, লাইট রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স। ওকে, লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো ভিজুয়ালের মধ্যে এগুলো, তারপরে লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন। সো দোজ থিংস ইউ উইল হ্যাভ টু চেক ফর ইট। সো এই হচ্ছে আমাদের, তো আমাদের ওয়ার্ক কি হবে, আমাদের ওয়ার্ক হবে ফার্স্ট ভিজুয়াল অ্যাকুইটি। ভিজুয়াল অ্যাকুইটির মধ্যে আমাদের কি আছে, তিনটে আছে, একটা হচ্ছে ফার ভিশন, একটা হচ্ছে নিয়ার ভিশন, একটা হচ্ছে কালার ভিশন। ফার্স্ট ভিশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি চার্ট, স্নেলেন্স চার্ট। তারপরে নিয়ার ভিশনের জন্য আমাদের কি ইম্পর্টেন্ট, জেগার্স চার্ট। আর কালার ভিশনের জন্য ইশিহারা চার্ট doesn't indicate any kind of blue color blindness, only the red and green, blue usually হয়, but red and green, only red and green, there are things called as proton and deuton, আমি এক্ষুনি বলবো। সো শুধুমাত্র রেড অ্যান্ড গ্রিন, ডিউ ইজ নট তোমার হচ্ছে ডি, তো ডিউটন মানে গ্রিন, প্রোটন মানে রেড। ওকে, এখানে লেখা আছে, আমি একটু পরেই বলে দেবো। সো দিস রেড ব্লাইন্ডনেস অ্যান্ড গ্রিন ব্লাইন্ডনেস ক্যান বি সিন বাই ইয়োর ইশিহারা চার্ট হয়ে গেল। তো এবার আমরা কিভাবে অ্যাসেস করব বলে তো দিলাম, বাট কিভাবে, হাউ টু চেক ফর ইয়োর ভিজুয়াল অ্যাকুইটি। সো ভেরি ইজি। আমার এই যে চার্টটা, ওকে, এই চার্টটার নাম হচ্ছে আমার স্নেলেন্স চার্ট। সো আমরা যে চোখে লিখি, এখানে অনেকেরই চশমা আছে, a lot of people have spectacles. So we used to write 6/6. What is 6/6? What does it mean? We used to write 6/6, 6/16. 16 হয়তো কেউ লেখে না, 6/18, 6/12. কেন? What does it indicate? তো দেখো এই চার্টটা এখানে যদি আমরা ধরি, so the thing is, this is the biggest, so you can understand this is the most difficult to see and this is the most easiest to see. So we will be going from up to down. We will need more focus, more your eye power. Your eye power should be perfect when you are going from top to bottom. So এখানে আমার দেখবে 6টা লাইন আছে। সো এই যে লেখা হয় 60, 36, 24, 18, ওকে, তারপরে 12, 9, 6, what are these? These are nothing but designated numbers. That means আমরা এটা 6 মিটার থেকে নরমালি দেখি। এটা লেখা এই কারণে আছে because if a normal person, if a diseased person can see it from the 6 meter of distance, then the distance written is actually the distance a normal healthy person can see from it. মানে কি, সাপোজ ইট ইজ রিটেন হিয়ার, আমি কাউকে একটা জিজ্ঞেস করলাম, ওই মেয়েটার নাম সোহিনী, ও ধরো এই অবধি লাস্ট পড়তে পারলো, তারপরে আর পারলো না। দ্যাট মিনস হার ভিজুয়াল অ্যাকুইটি, ধরো রাইট, সবচেয়ে বড় কথা দুটো চোখ আলাদা আলাদা করে চেক করতে হবে। when you have gone for optometry, তোমরা ওখানে দেখবে একটা চোখে একটা মানে পুরো কমপ্লিটলি ব্লক ডিস্ক দেয়, আর আরেকটা চোখে আমাদের পাওয়ার গুলো দেয়। ব্লক কেন দেয়? নাথিং, আমি না একটা চোখে চেক করবো না, আলাদা আলাদা, তো ওইটাকে ব্লক করার জন্য ওরা ওখানে একটা এরকম চাকতি ঢুকে দেয়, ঠিক আছে। সো ওর যদি এই লাইনটাও লাস্ট পড়তে পারে, লাস্ট এরপরে ধরো আর পড়তে পারছে না, দ্যাট মিনস হার ভিজুয়াল ইজ লিমিটেড টু দিস লাইন অনলি। তো আমাকে দেখতে হবে তোর ভিজুয়াল অ্যাকুইটি হবে 6/18, তার মানে ও তো 6 মিটার থেকে এইটুকু লাস্ট দেখতে পেয়েছে। সো শি ইজ এবল টু সি ইট ফ্রম 6 মিটার ডিস্টেন্স, তো ওর জন্য 6। আর নর্মাল হেলদি পারসন উইল বি এবল টু সি ইট ফ্রম কত ডিস্টেন্স, 18। সো হার ভিজুয়াল অ্যাকুইটি অফ দ্যাট পার্টিকুলার আই উইল বি 6/18। লোকে জিজ্ঞেস করবে 6/60, 36 মানে কি, তোমাকে বলতে হবে যে ইফ আই এম এ ডিজিজ পারসন, আমি যদি কেবলমাত্র 6 মিটার ডিস্টেন্স থেকে দেখতে পাই, দেন আ নর্মাল পারসন উইল বি এবল টু সি দ্যাট লাইন ফ্রম 36 মিটার অফ ডিস্টেন্স। এরকম। এবার কি কি লাইন থাকে, নর্মালি 2, 3 আর 4 এদের কমন মাল্টিপ্লিকেটর থাকে, ঠিক আছে।
কিভাবে মনে রাখবে? 6 দিয়ে শুরু হয়, 6/6 এর নিচে হতে পারে না। মডার্ন একটা চার্ট আছে যেটা অনেক জায়গায় 6/5 থাকে, বাট তোমাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয়, যে 6/6 তোমাদের থেকে শুরু হবে। সো কত কত থাকে আমার সাথে বলো না দেখে। 6, 9, 12, 18, অনলি 9 ইজ ডিফারেন্ট। ওকে, 6, 9, 12, 18, 24, 36 হয়ে গেল। এবার দেখো কটা আছে, 36 এর পরে সবচেয়ে উপরে 60। ঠিক, তো কটা হলো আমাদের? 7টা। মেলাও, 1, 2, 3, 4, 5, 6, 7। ইজি। আরেকবার বলো কি কি? 6, 9, 12, 18, 24, 34, 60। আর ভুল হবে না। বাস, তোমাকে রানিং কেউ জিজ্ঞেস করলে এই লাইনটা লাস্ট দেখতে পেয়েছে, ভিজুয়াল অ্যাকুইটি বলো, ভেরি ইজি। ওকে, নাথিং টু। দুটো চোখে আলাদা আলাদা। ওকে, দুটো চোখে আলাদা কেন? বিকজ আমাদের দুটো চোখে আলাদা পাওয়ার হতেই পারে। পাওয়ারের ডিফারেন্স কেন হতে পারে? তোমার লেন্স কনভার্জেন্সে প্রবলেম হতে পারে, মাসেল ওয়ার্কিং এ প্রবলেম হতে পারে, ডিফারেন্ট আইতে ডিফারেন্ট প্রবলেম হতেই পারে। দুটো মাসেলের দুটো চোখের লেন্সের কনভার্জেন্স লেভেল পাওয়ার ডিফারেন্ট হতে পারে। দ্য প্রবলেম অফ ডিফিকাল্টি ক্যান বি ডিফারেন্ট। সো দুটো চোখে আলাদা চেক করতে হবে, জাস্ট লাইক ইউর নস্ট্রিলস। ওকে, তো এই হচ্ছে আমার ভিজুয়াল অ্যাকুইটি, এই হচ্ছে আমার ফার ভিশন। নিয়ার ভিশনে অত কোনো গল্প নেই। নিয়ার ভিশন ভেরি সিম্পল, ঠিক যে লাইনে যেইটুকু, এটা নয়, যেইটুকু লেখা আছে সেটুকু। ओके, हाउ मच इज रिटन? n6 माने n6, n8 माने n8। जितना लाइन पढ़ सकते हैं बस उतना लाइन ही। ये 36 तक रहता है, बीच में 9 नहीं रहता है, 8 रहेगा। 6, 8, 10, 12, 18, 24, 36। এটা অতটা জিজ্ঞেস করে না, বাট এটাও মনে রাখাও ইজি। মেইনলি এটাই জিজ্ঞেস করে। ওকে, নেক্সট ইজ ইশিয়ারা। ইশিয়ারা গ্রিন এন্ড রেড। সো ইউজুয়ালি আমরা গ্রিন যেটাকে বলি সেটাকে বলি প্রোটন, প্রোটন ডেফিসিয়েন্সি এন্ড প্রোটন। এন্ড রেড যেটাকে বলি সেটাকে আমি সরি গ্রিন যেটাকে বলি ওটাকে বলি ডিউটন, এন্ড রেড যেটাকে বলি ওটাকে বলি আমরা প্রোটন। এবার আমরা টার্মগুলো ওখানে দেখবো। কি বলবো? রেড ডিফিকাল্টিতে প্রোটন ডিফেক্টস, আমরা কি বলবো? অ্যানোপিয়া, দেখতে পাচ্ছি না, অ্যানোপিয়া। সো প্রোট্যানোপিয়া। ওকে, রেড ডিফিসিয়েন্সি হ্যাজ অ্যানাদার নেম অ্যাজ প্রোট্যানোপিয়া, গ্রিন ডেফিসিয়েন্সি উইল হ্যাভ অ্যানাদার নেম অ্যাজ ডিউট্যানোপিয়া অর ডিউটন ডিফেক্টস। ওকে, সো এটা তোমরা বইতে দেখতে পারবে। নেক্সট আর কি হতে পারে? এইবার হ্যাঁ, কোন কোন জিনিসে আমার এগুলো হ্যাম্পার হতে পারে? ফার্স্ট হচ্ছে রিফ্লেকটিভ এরার, যেটা আমরা এক্ষুনি বলছিলাম, রিফ্র্যাকশন ঠিক করে হচ্ছে না। সেকেন্ডারিলি অপটিক নিউরাইটিস, মানে অপটিক নার্ভের ইনফ্লামেশন, অপটিক নিউরাইটিস। থার্ড আমাদের কিসে হতে পারে? ক্যাটারাক্ট। ফাইনালি সেরিব্রাল লিশন, সেরিব্রাল লিশন হতে পারে, যেখানে আমাদের ভিজুয়াল সেন্টার আছে, ওই সেন্টারের প্রবলেমে হতে পারে। ঠিক, এবারে আমরা ভিজুয়াল ফিল্ড চেক করব। এই ভিজুয়াল ফিল্ড চেক করো। কে ছিলে ক্লাসে? কিভাবে চেক করে? ছিলে না? এই ওই ছেলেটি চলে আসো, বসো, ভিজুয়াল ফিল্ডটা চেক করে দাও তাড়াতাড়ি। কিছুই তো নেই, কি আছে? এই চোখ বন্ধ করো, ভালো করে চশমা খোলো, বন্ধ করো। তুমি ভিজুয়াল এইড নিয়ে কখনো চেক করতে পারো না। সো কি করব? এই আঙুলটা আমি যতদূর পর্যন্ত যাবে আমাকে হ্যাঁ বলবে, ঠিক আছে? আর পাচ্ছ না তো? সো এই ভিজুয়াল ফিল্ড হচ্ছে এখানে, এই দিকে এতটা, আমাকে ওই দিকেও চেক করতে হবে। তো এবার আমি ওইদিকে যাবো, এদিকে কম, ওহো ওই চোখেই, হ্যাঁ, কারণ আমাদের একটা চোখেই আমরা দেখতে পারি, ওই চোখে এখনো এই চোখে, এখানে দেখবে কম হবে, এরম জায়গায় আর পাবে না, আর পাচ্ছ না, না এরম জায়গায় পায় না, ঠিক আছে? সো দ্য ভিজুয়াল ফিল্ড ইজ লাইক দিস, এরকম এইখান থেকে, এই অ্যাঙ্গেল থেকে আসবে, ওকে, আর এইখান থেকে শুরু হবে, ওই ওই এন্ড থেকে শুরু হবে, পুরো এইটা হচ্ছে ওর এই ভিজুয়াল ফিল্ড। সিমিলারলি ওই চোখ বন্ধ করো, সিমিলার ফলো করবে, না বলবে, আর পাচ্ছ না, ঠিক, এখানে এত দূর অব্দি আর পাবে না, এরপরে আর পাচ্ছ না, না চলে কনফিডেন্টলি চেক করবে। হ্যাঁ, এগুলো কিছুই না, এগুলো লেমেনরাও পারবে, একটু কনফিডেন্ট থাকবে, তাতে স্যারেরও মনে হবে হ্যাঁ জানে। ওকে, অ্যাক্ট কনফিডেন্ট। এটা হলো ব্যাপার। সো দিস ইজ ইউর ভিজুয়াল ফিল্ড।
বাইল্যাটারাল ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ড চেক করার আমাদের আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে পেরিমেট্রি, যেটা হচ্ছে মেশিন। এটা আমরা কি প্রসেসটার নাম? ট্র্যাডিশনাল প্রসেস অর কনফ্রন্টেশনাল প্রসেস, বিকজ ইউ আর কনফ্রন্টিং দ্য পেশেন্ট। কনফ্রন্টেশনাল প্রসেস অর ট্র্যাডিশনাল। আরেকটা আমরা যেটা ইউজ করতে পারি পেরিমেট্রি, যেটা আমাদের মেশিন আছে, এরকম দেখবে একটা এরকম টাইপের মেশিন আছে, যেটা ওইদিকে আমাদের খারাপ হয়ে গেছে মেশিনটা, ওটা ঠিক করে ওটা ইউজ করা হবে। আর যদি আর আমরা নর্মালি ফার্স্ট ইয়ারে, তো তোমরা এমনিও অপথ্যালমোলজিতে থার্ড ইয়ারে তো পড়বেই, ওখানে পুরো আছে, ঠিক আছে? তো দ্যাটস ইট, আমরা ফার্স্ট ইয়ারে আমাদের ট্র্যাডিশনাল মেথডটা ইউজ করি। এটাই হচ্ছে আমাদের ভিজুয়াল ফিল্ড। তারপরে আর কি রইলো? রিফ্লেক্স। রিফ্লেক্সের জন্য পিপলারি এক্সামিনেশন। এটা তো পারবে, এটা তো আগের বুধবারের ব্যাপার না, এটা তো আমি করেছি। এই ওই মেয়েটি চলে আসো, তুমি একজনকে ধরে নিয়ে আসো যার উপরে করবে। এই তাড়াতাড়ি আসো, সময় নেই। দেখি কাউকে আনবে না? কে আসবে তোমার साथे? उसका आंख चश्मा हटाना है, फिर उसका विजुअल रिफ्लेक्स चेक करना है। आप मुझे डायरेक्ट या इनडायरेक्ट बस इतना ही चेक कर लो, लाइट रिफ्लेक्स चेक कर दो। कैसे करते हैं? तो फिर बोलना था ना। ओके कोई बात नहीं, मुझे पता था कौन आई थी, समीक्षा। দেখো এই মেয়েটাকে দেখে শেখো, ও ছিল না তাও এক কথায় চলে এসছে। তাহলে তোমরা এরকম নাটক করো কেন? ও তো করলো না নাটকটা। আমি সমীক্ষাকে বলিনি, তোমাদের বলেছি। ওইখানে অনেকে নাটক করছিল যখন প্রথমে ডেকেছিলাম, আবার ওইদিকে দেখছি। কি হয়েছে? স্যার ডাকবে, আসবে, না পারলে হবে না, করো। সাইড থেকে নিয়ে আসো, আর চোখটাই দেখো কি হচ্ছে। নিচে নামো, চোখে সোজা যাও, ইউ হ্যাভ টু সি দা রিফ্লেক্স না। ওকে হয়ে গেছে। এই চোখে দেখো, দুটো চোখে দেখতে হবে। ওকে ওকে ওকে, দেখতে পেলে? এবার ইনডাইরেক্টটা করো। এই ও তো গ্যাপ থেকে গেল নাকের মধ্যে, ভালো করে দাও। ইয়েস। ইউ আর ডুইং ইট রং। তুমি যে চোখে আলো ফেলছো সেই চোখে কেন দেখছো? ইটস ইনডাইরেক্ট। এই তুমি মাঝখানে এই ব্লকেটটা কেন দিলে? যাতে এই আলোটা এই চোখে না আসতে পারে। ইউ আর পুটিং লাইট অন দিস আই, বাট ইউ হ্যাভ টু চেক দ্য ইন্ডেক্স ইন অ্যানাদার আই। ইন্ডেক্সটা কি এখানে? পিপলারি রিফ্লেক্স, তাই না? ইনডাইরেক্ট মানে তুমি যে চোখে আলো দিচ্ছ তার অপোজিট চোখে দেখবে। কেন? বিকজ অপটিক নার্ভ ক্রস করে। তো আমার এই চোখে যদি আলো দাও, এই চোখেও আমার রিফ্লেক্স হবে, নেজাল পার্টটা ক্রস করবে। একটু পরে আমি পড়াবো, তখন দেখতে পাবে। সো তোমার আলো পড়বে এই চোখে, তুমি থাকবে, তোমার চোখ থাকবে এই চোখে। ডু ইট अगेन। স্যার দূর থেকে দেখেই বুঝতে পারবে তুমি কি করছো, অনেক এক্সপেরিয়েন্স। এই তো এবার ঠিক আছে। লাস্ট মোমেন্টে ও চোখটা দেখলাম মুভ করলো, কারণ ওই চোখে দেখলো। এবার পাশের চোখে করো। ঠিক আছে, ছেড়ে দাও। ইউ হ্যাভ আন্ডারস্টুড, চলে যাও। সো দ্যাটস ইট, ঠিক আছে। এরপরে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স তুই পারবে? কে পারবে? অ্যাকোমোডেশন রিফ্লেক্স ভেরি ইজি তো। এই এই মেয়েটি তুমি ছিলে তো? অ্যাকোমোডেশন রিফ্লেক্স এটা তো কিছুই নয়। আরে তুমি ভাবো আমার এক্সামে করতে দিয়েছে, তখন তুমি কি এরকম নাটক করবে? করো তাড়াতাড়ি। আগে অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজি। ওকে আমি দেখে দিই। অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ when you will be asking the patient to focus on as something will be moving from outer part to your eye, এরকম ভাবে আসবে। আমার চোখটা দেখো। So what is happening? My both pupils are moving medially.
মিডিয়ালি যখন মুভ করছে দুটো মাসেল থাকে মিডিয়াল রেক্টাস অন আইদার আইস সো দেয়ার উইল বি কন্ট্রাকশন অফ ভ্যারিয়াস থিংস ফার্স্ট হচ্ছে যখন আমার আঙুলটা এখানে আসছে আউটার মোস্ট পার্ট দেয়ার আর সিলিয়ারি মাসেলস কি হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্সে জিজ্ঞেস করব সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন ফার্স্ট সেকেন্ড সিলিয়ারি মাসেলের একটু ভেতরে ঢোকো কি আছে লেন্স সো লেন্সে কি হবে কনভার্জেন্স অফ লেন্স কনভার্জেন্স বলবো না অ্যাকচুয়ালি আমরা বলবো চেঞ্জ অফ ইওর লেন্স কার্ভেচার ইনক্রিজ ইন লেন্স কার্ভেচার তাই না ওয়াই বিকজ তুমি যদি জিনিসটা আনো তাহলে তত তোমার শ্যাডো ব্যাকে ফর্ম হবে তো তোমার লেন্স কার্ভ হয়ে চেষ্টা করবে ওটাকে রেটিনাতে শ্যাডো ক্রিয়েট করার সিম্পল ফিজিক্স তো বেসিক্যালি কার্ভেচার বাড়ে লেন্স কার্ভেচার ইজ ইনক্রিজিং সেকেন্ড তার ভেতরে আমরা আরেকটু ভেতরে ঢুকবো এবারে পিপিলে কি দেখবো পিপিলারি রিফ্লেক্স আর বাকি রইলো আমার কি মিডিয়াল রেক্টাস মুভমেন্ট medially so contraction of medial rectus it will be pulling the eyeballs to the medial side so four muscles ciliary muscles lens then ये आपका जो sphincter pupillary sphincter pupillary muscle whatever you can call it constriction of it last finally medial rectus these four things together it will be called as accommodation reflex these are all the components of accommodation reflex okay so why are we checking it for second nerve because the afferent is second okay এই যে করছি আমি এই সেন্সেশনটা কে নিয়ে যাচ্ছে এই যে আসছে আঙুলটা এই সেন্সেশনটা কে নিয়ে যাচ্ছে এই যে আলোটা আমার পড়ছে সেকেন্ড নার্ভ এবার এর উপর অর্ডার বেস করে আমার যে মাসেলটা মুভ করলো সে অর্ডারটা কে দিচ্ছে থার্ড মোটর কম্পোনেন্ট তাই না সেন্সরি কম্পোনেন্ট ইটস টেকিং দ্য লাইট ইন three all the muscles of eye are supplied by nerve 3 4 and 6 আরে আমি তো পড়াই প্রত্যেকবার আমি বলছি যখন ওটাই হবে কি রে ভাই 3 4 and 6 SO4 okay LR6 and all the muscles are supplied by 3 SO4 মানে superior oblique LR মানে lateral rectus so এই চোখটার মাসেলটার নাম কি medial rectus supplied by 3 তাহলে যদি যেটা সাপ্লাই করবে সেটাই মুভ করাবে না what is this difficult to আমি তো বলছি আমার কথা অবিশ্বাস করার কোনো মানে হয় সো আমি যেটা বলছি সেটাই শুনবে হ্যাঁ কোশ্চেন থাকা ভালো কিন্তু যখন আমি কনফিডেন্ট তখন তোমাকে কনফিডেন্ট হতেই হবে বুঝতে পেরেছো তো কারণ আর কোনো অপশন নেই না সো হচ্ছে গিয়ে নার্ভ 3 ইজ ইওর মোটর ফাংশন আর 2 হচ্ছে সেন্সরি ফাংশন ঠিক তো এই হচ্ছে ব্যাপার এই জন্য আমরা যখন নার্ভ 3 চেক করব তখনও কিন্তু এইগুলো থাকবে বিকজ আমার মোটর ফাংশন তো ওখানে ডিপেন্ড করছে না সো এই হচ্ছে ব্যাপার এখানে আমরা যেটা চেক করছি অনলি দ্য সেন্সরি ফাংশন আমরা হচ্ছে দুটোই মোটর পার্ট আর সেন্সরি পার্ট বোথ আর ওয়ার্কিং বাট ইউজুয়ালি টু চেক দ্য সেন্সরি ফাংশন উই চেক দ্য 2 and to check the motor function we will check the 3 তার মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স যদি ঠিক থাকে আমরা বলতে পারবো both nerve 2 and both nerve 3 is working perfectly এই হচ্ছে ব্যাপার ব্যাস এবারে এত কিছু করার পর ফাইনালি এবার আমাকে দেখতে হবে হোয়াট ইজ ইওর ভিজুয়াল অ্যাকিউটি তো বলে দিলাম এবারে আমরা দেখব যে কিছু ফিল্ড ডিফেক্টস ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস ঠিক আছে সো देयर আর সাম ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস একটু কঠিন নাম আছে বাট ইফ ইউ ট্রাই টু রিলেট টু ইট উইল বি ইজিয়ার ফার্স্ট টু নো দিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইওর অপটিক ট্র্যাক্ট বা অপটিক যে পাথওয়েটা আছে ভিজুয়াল পাথওয়ে ইউজুয়ালি তোমার কি রকম হয় দিস ইজ ইওর আই একটা আই এটা হচ্ছে আরেকটা আই ঠিক আছে সো देयर আর টু কম্পোনেন্টস ইন এভরি আই ওকে দুটো কম্পোনেন্ট থাকে দুটো আলাদা ভাগ একটা হচ্ছে দুটো ধরনের ট্র্যাক্ট থাকে সো অন দ্য ল্যাটারাল সাইড আমার এখানে আই হলে নোজ কোথায় থাকবে মিডলে ওকে সো there are a nasal part on either sides there are two nasal parts on either sides and there are two temporal parts on either side also so this is your temporal parts this is your nasal parts কেন বলছি এটা because there are two fibers coming from it one is nasal fiber which is coming through the medial side of the eye and one is temporal fiber which is coming through the lateral side of the eye so এবার যদি তোমরা দেখো এই যে এগুলো বাকি এঁকেছি তো these are so আমার এখানে পাথওয়েটা কি রকম ভাবে হচ্ছে ফার্স্ট ইজ এখান থেকে আমার টেম্পোরাল ফাইবার আসছে আর এখান থেকে আবার ন্যাজাল ফাইবার আসছে সাপোজ দিস আর আমার ন্যাজাল ফাইবারস তো আমি এখান থেকেও তাই করব ন্যাজাল ফাইবারস নিয়ে আসব এন্ড দিস উইল বি ইওর টেম্পোরাল ফাইবারস তাই না টেম্পোরাল সাইড এন্ড দিস ইজ মিডিয়াল সাইড তো ন্যাজাল ফাইবারস সো কি হয় দিস ইজ ইওর আই এর পরে আমার এখানে হচ্ছে রেটিনা ফার্স্ট সবচেয়ে প্রথমে রেটিনার পরে তোমার হবে অপটিক নার্ভ তো দিস আর অপটিক নার্ভ অন আইদার সাইড হ্যাজ two components दो साइड है लाइट ऑप्टिक नर्व
লেফট অপটিক নার্ভ। রাইট অপটিক নার্ভের দুটো কম্পোনেন্ট কি, টেম্পোরাল কম্পোনেন্ট এন্ড nasal component. Left optic nerve দুটো কম্পোনেন্ট কি, সেম, temporal component and nasal component. After that you will see optic chiasma. Chiasma is the area where the optic fibers cross. এখানে একটা ট্রিক আছে, only the nasal fibers cross. Okay, so the picture will be like this. So এই হচ্ছে আমার retina. The level of retina is here, the level of optic tract is here. Optic tract বা tract বলবো না, সরি নার্ভ বলবো, optic nerve, tract পরে আসবে. This is optic nerve. Finally, this is your optic chiasma. This is your optic chiasma. Optic chiasma কেন, এই যে এখানে দেখো ক্রস ওভার হবে, তো nasal fibers is crossing over and going into the opposite side. The temporal fibers doesn't cross. তো এবার এরকম এরকম করে চলে যাবে, এও চলে এলো, এরকম এরকম করে চলে এলো. This is your chiasma. After the chiasma, what is formed? That will be called as optic tract. Optic tract. So very interesting question. Your optic nerve will include you ipsilateral, same sided optic nerve যখন বলছি, ipsilateral temporal and ipsilateral nasal. But when you will be calling the components of optic tract after the chiasma, তাহলে তোমার কম্পোনেন্ট কি হবে, অপোজিট সাইড নাডাল, মানে কন্ট্রাল্যাটারাল nasal fibers and ipsilateral temporal fibers, right? So very important. এবার এইখানে আমার অপটিক ট্র্যাক্ট ফর বলো, এই অপটিক ট্র্যাক্ট এবার কোথায় যাবে, একটা আছে ল্যাটারাল জেনিকুলেট বডি বলে একটা ব্যাপার হয়, ওকে, মিডল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি সব পড়বে তোমরা। সো দ্যাটস ইট। এই ল্যাটারাল জেনিকুলেট বডি একটা এখানে মাঝখানে রিলে সেন্টার হওয়ার মতো কাজ করে। এটার পরে আমার হবে অপটিক রেডিয়েশনস। টু কাইন্ড অফ রেডিয়েশনস দেয়ার আর। ফার্স্ট হচ্ছে একটা সুপিরিয়র রেডিয়েশন দ্যাট ইজ গোয়িং ইনটু ইওর আপার লোব, টেম্পোরাল লোব। আরেকটা হচ্ছে ইনফিরিয়র রেডিয়েশন দ্যাট ইজ গোয়িং ইনটু ইওর parietal lobe. So two optic radiations, one is superior optic radiation, another is inferior optic radiation. Can superior and inferior? Because this temporal fiber and nasal fiber তারা যেমন they control the sides of it, মানে এই হচ্ছে দুটো চোখ, temporal nasal, nasal temporal, তো এরা কন্ট্রোল করে the vertical line of sight, but আমার inferior আর superior এরা কন্ট্রোল করে horizontal line of sight। মানে এই যে সুপিরিয়র টেম্পোরাল লোব, যে এই টেম্পোরাল লোবে যে যাচ্ছে সুপিরিয়র, এটা কি তোমার অপটিক, ফাইনালি, আর এখানে হচ্ছে ইনফিরিয়র। তো সুপিরিয়র যাচ্ছে টেম্পোরালে আর ইনফিরিয়র যাচ্ছে প্যারাইটালে। এই জায়গাটার নাম আমার হচ্ছে ইওর অপটিক, কি বললাম এক্ষুনি, কি বললাম, রেডিয়েশন, টার্মটা ভুলবে না, রেডিয়েশন, ওকে, দুটো রে এর মতো মনে রাখবে। তো এই যে রেডিয়েশন দে কন্ট্রোল, এই যে সুপিরিয়র optic radiation going into temporal lobe, they will be, ধরো এই তোমার চোখ, so they will be controlling the things you see above the eye, আর বাকি নিচের অর্ধেক similarly কাকে কে কন্ট্রোল করবে, inferior optic radiation, okay, so it's controlled by the parietal lobe, inferior optic radiation, এরা আমার inferior visual field কে কন্ট্রোল করে, and superior optic radiation তারা কাকে কন্ট্রোল করবে, superior visual field কে। so that's it। এইবারে আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস মানে না, হোয়াট আর দোজ, এই যে টেম্পোরাল, টেম্পোরাল ন্যাসাল, ন্যাসাল টেম্পোরাল, দিস আর নাথিং বাট ইওর ভিজুয়াল ফিল্ডস অ্যাজ ওয়েল, তাই তো আমরা বলতে পারি তো এটা টেম্পোরাল ফিল্ড, এটা ন্যাসাল ফিল্ড, এটা টেম্পোরাল ফিল্ড, এটা ন্যাসাল ফিল্ড, এটা সুপিরিয়র ফিল্ড, এটা ইনফিরিয়র ফিল্ড। সো অল অফ দিস আর অ্যাকচুয়ালি নাথিং বাট ইওর ভিজুয়াল ফিল্ডস। তো আমরা এবার দেখবো ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস। উই উইল বি সিইং ডিফারেন্ট লিশনস ইন ডিফারেন্ট পার্টস অফ অপটিক ট্র্যাক্ট, সেই অনুযায়ী আমরা রিলেট করব কি ধরনের আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে, রাইট? ইটস ভেরি ইজি। ফার্স্ট ধরো আমার অপটিক নার্ভ, অপটিক নার্ভে কোনো প্রবলেম হলো, সো ইফ দেয়ার ইজ এনি লিশন, দেখো এখানে লেখা আছে লিশন এন্ড ভিজুয়াল ফিল্ড, ইফ দেয়ার ইজ এনি লিশন অন অপটিক নার্ভ, বলো কি হতে পারে। অপটিক নার্ভ মানে আমার এখানে প্রবলেম হয়েছে, মানে আমার কে কে এফেক্টেড হবে, ইউনিল্যাটারাল, মানে সরি ইউনিল্যাটারাল বলছি কেন, সেম সাইডেড টেম্পোরাল এন্ড সেম সাইডেড নাসাল, বিকজ বোথ আর, এখনো তো কায়াজমাটা আসেনি, তার মানে দুজনে একই দিকে আছে, তাই না? তো যদি এবার ধরো আমার এই সাইডেরই টেম্পোরাল খারাপ হলো, এই সাইডেরই নেজাল খারাপ হলো, তাহলে আমার একটা চোখ পুরো খারাপ হয়ে যাবে, কি বলবো ওটাকে, মোনো অকুলার ব্লাইন্ডনেস। মোনো অকুলার মানে চোখ, ব্লাইন্ডনেস, ইউ নো, দ্যাটস ওয়াই অপটিক নার্ভে যদি প্রবলেম হয়, দেখো আমার একটা চোখ এখনো ক্রস করেনি, তো একটা চোখেই যা প্রবলেম আমার হবে। যদি আমার রাইট অপটিক নার্ভে প্রবলেম হয়, ডান চোখ গল্প হয়ে গেল। যদি আমার লেফট অপটিক নার্ভের প্রবলেম হয়, বাঁ চোখটা পুরো গল্প হয়ে যাবে, বিকজ সেম সাইডেড টেম্পোরাল এন্ড সেম সাইডেড নাসাল both will be affected, right?
বোথ যদি এফেক্টেড হয়, এই সাইডটা পুরো আমার এখানে বন্ধ হয়ে যাবে ভিজুয়াল প্রোগ্রেস, তো হয়ে গেল আমার এই চোখটা মোনো অকুলার ব্লাইন্ডনেস, ভেরি ইজি। নেক্সট এবার আমাদের অপটিক নার্ভ। অপটিক নার্ভ জাস্ট বিফোর দ্য কায়াজমা, জাস্ট বিফোর কায়াজমা মানে from where the nasal part has already started to separate, অলরেডি দেখো এখানে সেপারেট হতে শুরু করে দিয়েছে। তো এরম জায়গায় যদি আমার লিসেন হয়, সেকেন্ড লিসেন ইজ in the optic nerve itself, but just before the chiasma, before chiasma এখানে দেখো the nasal fibers have already started to converge. So most probably the most common lesions here are only the temporal ones. ভালো করে ছবিটা যদি আঁকি বুঝতে পারবে। ধরো এই আমার nasal আসছিল, এই আমার nasal আসছিল, ওকে, ধরো এটা রাইট, এটা লেফট, এই আমার টেম্পোরাল আসছে, এই আমার টেম্পোরাল আসছে, এরম জায়গায় হচ্ছে আমাদের ফার্স্ট লিসন ছিল মোনো অকুলার ব্লাইন্ডনেস, রাইট। এবার ধরো এরকম জায়গায় একটা লিসন আছে, তো মোস্ট কমনলি আমাদের নেজালটা অতটা এফেক্টেড হয় না, বিকজ ইট হ্যাজ অলরেডি কামিং ইনসাইড। তো আমার কি মোস্ট প্রবাবলি শুধু টেম্পোরালটা এফেক্টেড হয়, রাইট। সো সেইখানে তোমাদের কি হবে, বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া। এবার ধরো এই লেভেলে যদি আমার প্রবলেম হয়, তো আমার মোস্ট প্রবাবলি আমাদের কি দেখা যায়, অপটিক নার্ভ জাস্ট বিফোর দ্য অপটিক কায়াজমা, মোস্টলি আমাদের এটাই দেখা যায় বাই temporal. Why temporal? Because only the temporal part is affected, mostly the nasal part is spared, okay. So bitemporal, এবার টার্ম মানে তোমাকে বুঝতে হবে, হেমি অ্যানোপিয়া। অ্যানোপিয়া মানে আমরা কি জানি, দেখতে পাচ্ছি না, এন্ড হেমি মানে হাফ। তো বাইটেম্পোরাল, why bitemporal? দুই দিকে টেম্পোরাল নার্ভ, আমাদের টেম্পোরাল যে অপটিক নার্ভ ট্র্যাক্ট, অপটিক নার্ভের যে টেম্পোরাল পার্টটা, সেটা আমাদের এফেক্টেড হচ্ছে। তো বাই টেম্পোরাল হোমিওনোপিয়া। টেম্পোরাল মানে কি, আমার টেম্পোরাল ফিল্ডটার জন্য আমার হেমিয়ানোপিয়া হবে। সো বাই টেম্পোরাল হ্যানোপিয়া মানে এই চোখেও আমার টেম্পোরাল ফিল্ড এদিকে চলে যাবে, এই চোখেও আমার টেম্পোরাল ফিল্ড এদিকে চলে যাবে, তাহলে আমার ভিশন কি হবে, শুধুমাত্র সেন্টারই লোকালাইজ থাকবে। সেই জন্য এই ভিশনকে অনেক সময় বলে টানেল ভিশন। দিস ইজ অলসো কল্ড এজ টানেল ভিশন। ভাবো আমার চোখের এই চোখের আমার টেম্পোরাল ভিশন চলে গেছে, এই চোখে আমার টেম্পোরাল ভিশন চলে গেছে, সো আই ক্যান অনলি সি লাইক দিস, আমি তো টেম্পোরাল দেখতে পাবো না কিছু, এটাকেই আমাদের বলছে টানেল ভিশন, ওকে। সো টানেল ভিশন ইজ কজড বাই অপটিক নিউরাইটিস জাস্ট বিফোর, অপটিক নিউরাইটিস হতে পারে বা অপটিক নার্ভ ভিশন হতে পারে জাস্ট বিফোর দ্য অপটিক কায়াজমা। এবার ধরো কায়াজমাতে যদি প্রবলেম হয়, এবার ধরো কায়াজমাতে প্রবলেম হলো, কায়াজমাতে আমার কি নার্ভ আছে, নেজাল, রাইট। তো আমার দুটো নেজাল এফেক্টেড হবে, বাই নেজাল হেমিয়ানোপিয়া। ওয়াইড অ্যাঙ্গেল ভিউ হবে, আমার সেন্ট্রাল ভিউ উইল বি ব্লকড, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। ভাবো না এখানে কায়াজমাতে যদি প্রবলেম হয়, শুধু নেসালটা প্রবলেম হবে, বিকজ অনলি দ্য নেসাল ইজ ক্রসিং দ্য কায়াজমা, রাইট। তো আবার দুদিকে নেসাল চলে গেল, কি হবে, বাই নেজাল হেমি অ্যানোপিয়া। অ্যানোপিয়া ইজ ডিফিকাল্টি টু সি, হেমি মিন্স হাফ। তো আমার দুটো দিকের নেজাল চলে যাবে, only the peripheral field, only the bilateral temporal vision will be available to us, okay, right. তো এই হচ্ছে আমার ব্যাপার। কজেস কি হতে পারে, এই যে আমি বলছি জাস্ট বিফোর অপটিক কায়াজমা, the causes can be pituitary tumor. Pituitary tumor, yes, pituitary tumor can compress, okay, this temporal tracts, okay. তো pituitary tumor একটা কজ হতে পারে, আর তাছাড়া আমাদের লোকাল লিশন তো আছেই। দেন নেক্সট ইজ ইওর এই যে অপটিক কায়াজমা যেটার কারণ সেটা কি হতে পারে, অপটিক কায়াজমার জন্য লেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, রিজন বড় হলে জানবে, এখন শুধু লেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর আরেকটা আছে সেটা হচ্ছে অপটিক কায়াজমা লিশন, যেটা লোকাল লিশন। সো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি লিশন, এনি লিশন ইন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি also causes your binasal hemianopia. any lesion in pituitary tumor যখন বড় হয়ে যাবে, তো আমরা কি বলবো, compression of pituitary tumor to the temporal tract. তো pituitary tumor compression এইটুকু বললেই হবে, সেটার জন্য আমার হয় বায়োটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এতটা তোমাদের জিজ্ঞেস করবে না, যদি করে বলে আরেকটা কারণ বলো তো, বাই চান্স ধরো জিজ্ঞেস করলো, দেন ইউ ক্যান সে ওকে স্যার পিটুইটারি টিউমার আমার কম্প্রেস করে দেবে, তুমি বলে দেবে। নেক্সট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি লিশন, ওকে। তো এটা আমার হতে পারে আরেকটা সেকেন্ডারি রিজন। মেইন রিজন অফকোর্স কায়াজমা লিশন, কায়াজমা কন্টেন্স ওনলি নেজাল ট্র্যাক্টস, তো বাই নেজাল হেমিয়ানোপিয়া ভেরি কমন। নেক্সট এবারে আমাদের আস্তে আস্তে আরো পরে আসবে, এবার এরপরে কি আছে, অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্টে যদি প্রবলেম, অপটিক ট্র্যাক্টে প্রবলেম হলে আমার দেখো এখানে আমার কি কি এফেক্ট হবে, অপোজিট সাইড নেজাল এন্ড সেম সাইড টেম্পোরাল। তাহলে ভিউটা কি রকম হবে, এই দিকের আমার
ধরো এইদিকে হয়েছে রাইট সাইডে, তো এইটা তো আমার আলটিমেটলি তো এখানে, তাই না? তো আমার কোন ভিশনটা ব্লক হয়ে যাবে? এইদিকে যদি হয় রাইট সাইডে, লেফট সাইডে ন্যাসাল ভিশন ব্লক হয়ে যাবে। আর রাইট সাইডে টেম্পোরাল, তো রাইট সাইডে টেম্পোরালও ব্লক হয়ে যাবে। সো এটাকে আমরা বলবো হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। হোমোনিমাস, ওয়াই হোমোনিমাস? মানে একই রকম, দুদিকেই আমার একই রকম, হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। ওকে, সো হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া হতে পারে এখানে। সিমিলারলি যদি আমার এইখানে ব্লকেজ হয় তাহলে কোন কোন এরিয়া ব্লক হবে? ফলো করো, আমার এই সাইডে লেফট অপটিক ট্র্যাক্ট মানে আমার রাইট নেজাল এরিয়া, তো দিস এরিয়া উইল বি ব্লকড। আর এইদিকে টেম্পোরাল মানে দিস এরিয়া উইল অলসো বি ব্লকড। তো দেখো এইদিকেও ব্লক হবে, এদিকেও ব্লক হবে। সো ইউ ক্যান সে ইটস হোমোনিমাস অন আইদার সাইড। সো হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া will be happening when you will be there will be any lesion on optic tract. Okay, so optic tract lesion এ হচ্ছে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। এই যে অপটিক ট্র্যাক্টের জন্য টার্ম গুলো তোমার মনে হতে পারে একটু ডিফিকাল্ট, বাট ইটস নাথিং ডিফিকাল্ট, তুমি যদি একটু বোঝো, ওকে, ভেরি ইজি। এই অপটিক ট্র্যাক্টটা একটু মাথায় রাখবে, দেন ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, তুমি এখান থেকে ফলো করতে পারবে না পেছনে। এই হচ্ছে ব্যাপার। কে কে বুঝতে পারলে না আমাকে আবার জিজ্ঞেস করে নেবে, এটা কিছু বোঝার মতো নেই, বেসিক। এইখানে যদি আমার লিসেন হয় তাহলে আমার রাইট সাইড অপটিক ট্র্যাক্টে যদি লিসেন হয় তাহলে আমার লেফট অপটিক ইয়েতে নেজাল ফিল্ড হবে প্রবলেম, আর রাইট টেম্পোরাল ফিল্ডে প্রবলেম হবে। দুই দিকে যেহেতু সেম, দুদিকেই রাইট সাইডে প্রবলেম হচ্ছে, এখানে ব্লক এখানে ব্লক। সো হোমোনিমাস অর্ধেক দেখতে পাচ্ছি, হেমি দেখতে পাচ্ছি না ভালো করে, অ্যানোপিয়া। সো হোমোনিমাস হেমি অ্যানোপিয়া। নেক্সট তোমার আসবে, এবার এটা হয়ে গেল, এরপরে আমাদের আসবে অপটিক রেডিয়েশনের প্রবলেম। অপটিক রেডিয়েশনে যদি প্রবলেম হয় তাহলে আমার সুপিরিয়র লোবে সুপিরিয়রের প্রবলেম হতে পারে আর ইনফিরিয়র প্রবলেম হতে পারে। কেন? আইদার যদি তোমার টেম্পোরাল লোব বা সুপিরিয়র অপটিক রেডিয়েশনের প্রবলেম হয় তাহলে আমার এই চোখ যেটা আছে ওর উপরের পার্টটা নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার টেম্পোরাল, এটা হচ্ছে আমার প্যারেটাল। অফকোর্স এটা লোব, এটা লোব। ওকে, তারপর ওটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র। ওকে, সো আমার কি হবে? ধরো আমার এখানে সুপিরিয়র অপটিক there is a problem in, there is a lesion in superior optic radiation or temporal optic radiation, then there will be problem in this vision, এইখানে আমরা দেখতে পাবো না। সো ইউজুয়ালি আমাদের অপটিক রেডিয়েশনের জন্য আমাদের যেটা আমরা বলি সেটা হচ্ছে, একটু টার্মটা কঠিন আছে বাট মনে রাখবে কি, অপটিক রেডিয়েশন ধরো টেম্পোরাল যদি হয় তো তোমার খুব ইজি, অপোজিট আইতে তোমার মেইন প্রবলেম হবে। অপোজিট আইতে কেন? বিকজ ইট হ্যাজ ক্রসড করে আমার এখানে অপটিক ট্র্যাক্ট হয়ে এখানে চলে এসছে। সো অপোজিট সাইডে প্রবলেম হবে, যা প্রবলেম হবে অপোজিট সাইডে। সো ইউ শুড রাইট লাইক দ্যাট। অপোজিট সাইড মানে কি? কন্ট্রাল্যাটারাল। ইফ দেয়ার ইজ প্রবলেম ইন টেম্পোরাল দেন ইট উইল বি সুপিরিয়র, তাই না? কন্ট্রাল্যাটারাল সুপিরিয়র। আর আরেকটা টার্ম হচ্ছে কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। ওকে, ভেঙে ভেঙে লেখো, কোয়াড্র্যান্ট, CUADRANT, কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। অ্যানোপিয়া মানে দেখতে পাবো না, কোয়াড্র্যান্ট ইউ নো, এরকম এই ধরো এটা একটা স্কোয়ার তাহলে এগুলোকে আমরা একটা কোয়াড্র্যান্ট বলি, ঠিক আছে? এগুলো একটা কোয়াড্র্যান্ট বলতে পারি। সো কন্ট্রাল্যাটারাল সুপিরিয়র কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া মানে ধরো আমার এইখানে আমার এই রাইট সাইডে অপটিক রেডিয়েশনের প্রবলেম হয়েছে, তো আমাদের রাইট, এটার জন্য আমাদের ভিজুয়াল ফিল্ড এইটুকু, তাই না? দিস ইজ দ্য ভিজুয়াল ফিল্ড ফর রাইট সাইডেড সুপিরিয়র অপটিক রেডিয়েশন, রাইট সাইডেড সুপিরিয়র অপটিক রেডিয়েশন। তো সুপিরিয়র রাইট সাইডেড মানে এটা হচ্ছে ফিল্ড অফ ভিশন, তো দিস ইজ দ্য ফিল্ড অফ ভিশন ফর দিস। আর লেফট সাইডের সুপিরিয়র অপটিক রেডিয়েশনের ফিল্ড অফ ভিশন মানে ভিজুয়াল ফিল্ড কোনটা? এটা, তাই না? লেফট সাইড হলে রাইট সাইডে ভিজুয়াল হবে। তো যখন আমার এখানে প্রবলেম হবে, কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া কেন বলছি? দেয়ার ইজ দিস কোয়াড্র্যান্ট, ইট উইল বি এফেক্টেড। তো আমার আলটিমেটলি ধরো আমার শুধুমাত্র এখানে প্রবলেম আছে, তাহলে আমি কোনটা দেখতে পাবো না? এই জায়গাটা দেখতে পাবো না। সো এইটাকে আমরা বলছি পাই ইন দ্য স্কাই। ওকে, দেখো আকাশের দিকে পাইটা মুভ করে আছে, হ্যাঁ? আমরা যখন দেখতে পাবো আমরা উপরের দিকে এরকম একটা এরকম দেখবো, সো আমরা মনে হবে আকাশে একটা পাই আছে, যে পাই ইন দ্য স্কাই। বুঝতে পারলে না? তোমার চোখ এইখানে, তো তোমার চোখ তুমি এবার যদি এইভাবে দেখো, তোমার যদি এই ভিশনটা পুরো ব্লাইন্ড থাকে, সো when you are looking you will be seeing that তোমার আপার হাফে প্রবলেম না, তো তোমার যে উপরে তুমি এইখানে যা দেখবে এই এরিয়াটা পুরো বন্ধ করে দেবে।
তো তোমার একটা পাই উপরের দিকে তোমার পাইটা থাকবে, সো এটাকে বলে পাই ইন দ্য স্কাই। ওকে, পাই ইন দ্য স্কাই অ্যাপিয়ারেন্স অফ ইউর ভিজুয়াল ফিল্ড, ভিজুয়াল ফিল্ড ইজ পাই ইন দ্য স্কাই অ্যাপিয়ারেন্স। সিমিলারলি যদি আমার এই রেডিয়েশনের প্রবলেম হয় সুপিরিয়র, তাহলে আমার কি হবে, এবার এইটার জন্য ফর দিস দ্য ভিজুয়াল ফিল্ড ইজ দিস, তাই না, এটার জন্য অপটিক রেডিয়েশন মানে ক্রস করে গেছে, তো এবার উল্টো দিকে এফেক্ট করবে। সো আমার এই সুপিরিয়র টেম্পোরালের জন্য আমার ভিজুয়াল ফিল্ড কোনটা ছিল, এইটা ছিল, তাই না। সুপিরিয়রের মানে এটা, টেম্পোরাল কন্ট্রোল করছে সুপিরিয়র মানে দিস, তাই তো, লেফট সাইডেড মানে রাইট সাইডে আমার ভিজুয়াল ফিল্ড এফেক্টেড হবে। তো ইফ দিস ইজ এফেক্টেড দেন আমার এই ভিশনটা চলে গেল। সো ইট ক্যান হ্যাপেন অন দ্য আদার সাইড। সো মেন থিং ইজ এখান থেকেই টার্মটা আসছে কন্ট্রাল্যাটারাল। সুপিরিয়র হলে সুপিরিয়র বলবো, ইনফেরিয়র হলে ইনফার বলবো। কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, হেমি মানে কি পুরো অর্ধেক চলে যাচ্ছিল, এবার এখানে যেহেতু আমার সুপিরিয়র ইনফেরিয়র দুটো ভাগ আছে, দেখো এখানে সুপিরিয়র ইনফেরিয়র ভাগ আছে, তাই আমার হাফ চলে যাবে না, কোয়াড্র্যান্ট চলে যাবে, অনলি ওয়ান কোয়াড্র্যান্ট উইল বি লস্ট, সেই জন্যই ওরা নাম দিয়েছে কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। তুমি যদি একবারে পড়তে যাও জীবনে মনে থাকবে না, একবার এভাবে ভাবলে ইটস ভেরি ইজি। এবার আমাকে তাহলে মুখে মুখে বলো, প্যারাইটাল যদি আমার ইনফেরিয়র অপটিক রেডিয়েশনের প্রবলেম হয়, প্যারাইটাল অপটিক রেডিয়েশনের প্রবলেম হয়, প্যারাইটালের জন্য আমার ভিজুয়াল ফিল্ড কোনটা, নিচেরটা। এবার ধরো এটা আমার রাইট প্যারাইটাল আছে, এটা আছে আমার লেফট প্যারাইটাল রেডিয়েশন, ইনফেরিয়র রেডিয়েশন। তো লেফট প্যারাইটালের জন্য আমার ভিজুয়াল ফিল্ড কোনটা, এইটা। আর রাইট, আর এটা হচ্ছে আমার রাইট প্যারাইটালের জন্য ভিজুয়াল ফিল্ড। এবার ধরো রাইট প্যারাইটালে আমার কোনো লিশন হলো, তাহলে আমি কোন পার্টটা দেখতে পাবো না, আমার এই নিচে আমি দেখতে পাবো না। সো আমার মনে হবে পাইটা গ্রাউন্ডের দিকে আছে, সো এটাকে বলে পাই ইন দ্য গ্রাউন্ড অ্যাপিয়ারেন্স। ওকে, পাই ইন দ্য গ্রাউন্ড অ্যাপিয়ারেন্স। তো আমরা এই ফিল্ডটা কেটে দেবো। সো বলবো কি বলবো, মনে মনে বলো, কন্ট্রাল্যাটারাল ইনফেরিয়র কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, কন্ট্রাল্যাটারাল ইনফেরিয়র কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। একবারে যদি পড়ো বুঝতেই পারবে না, ভেঙে ভেঙে পড়লে ইটস ভেরি ইজি। সিমিলারলি যদি আমার এইখানে প্রবলেম হয়, তাহলে আমার এই ভিজুয়াল ফিল্ডে চলে গেল, সো তাহলে আমার সেম যা হবে সেটাই হবে, কন্ট্রাল্যাটারাল তোমার ইনফেরিয়র কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। এইবার প্রবলেম হচ্ছে পরীক্ষায় তোমায় ডাইরেক্ট জিজ্ঞেস করবে, বলো তো রাইট অপটিক রেডিয়েশনে কি প্রবলেম হবে, কিছুই না, তোমাকে বলতে হবে রাইট অপটিক রেডিয়েশনে প্রবলেম। এবার তুমি বলবে স্যার সুপিরিয়র না ইনফেরিয়র, স্যার যদি বলে যে ইনফেরিয়র, তখন তুমি বলবে যে, যদি ইনফেরিয়রের প্রবলেম হয় তাহলে তুমি বলবে যে কন্ট্রাল্যাটারাল মানে রাইট বলেছিল, তো তুমি বলবে স্যার লেফট, ইয়েস লেফট ইনফেরিয়র কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, ভেবে ভেবে বলে দেবে, ঠিক। এইবার যদি তোমার সুপিরিয়র ইনফেরিয়র দুটোতেই প্রবলেম হয় কোনো একটা সাইডে, তাহলে হেমিয়ানোপিয়া হয়ে যাবে, তাই তো। ধরো আমার সুপিরিয়র ইনফেরিয়র দুটোতেই প্রবলেম হলো, এই সাইডে সুপিরিয়রেও প্রবলেম হলো, ইনফেরিয়রেও প্রবলেম হলো, তাহলে এই পার্টটাও গেল, এই পার্টটাও গেল, তখনই আমার কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো দ্য প্রোগ্রেশন, তাই না। ওকে, দ্যাটস ইট, নাথিং ডিফিকাল্ট, কারণ তখন দুটো কোয়াড্র্যান্ট একসাথে এফেক্টেড হচ্ছে, হুইচ মেক্স ইট আ হেমি। ইয়েস, ভেরি গুড, এইটাই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। তো এই হচ্ছে আমার ব্যাপার, পাই ইন দ্য গ্রাউন্ড অ্যাপিয়ারেন্স যখন ইনফেরিয়রে হবে, আপারে হলে পাই ইন দ্য স্কাই। এইবার আমরা একটু কারণ দেখব যে কি কি কারণ আছে এই লিশনগুলোর, কি কি ডিজিজ কিছু আছে, একটা দুটো কিছু যদি থাকে তো একটু লেখো। যে এই কন্ট্রাল্যাটারাল এদের কারণ হচ্ছে অপটিক রেডিয়েশনের টেম্পোরাল লোব ফাইবারসের যদি প্রবলেম হয়, সেটার জন্য তোমার টেম্পোরাল লোব মানে বেসিক্যালি কিছু নেই, টেম্পোরাল লোব ফাইবার যদি প্রবলেম হয় সেটাই তোমাকে লিখতে হবে, ফাইবারস মানে টেম্পোরাল লোব অপটিক রেডিয়েশন এন্ড প্যারাইটাল লোব অপটিক রেডিয়েশন ইজ কজিং ইওর ইনফেরিয়র, এই হচ্ছে ব্যাপার। আর ফাইনালি নেক্সট একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া একটা হচ্ছিল, প্লাস ম্যাকুলার স্প্যারিং। থিওরিতে তোমাদের এটা পড়াবে, ম্যাকুলার স্প্যারিং একটা হয়। তো এতগুলো তো ছটা তোমরা অলরেডি জানো, মোনোঅকুলার ব্লাইন্ডনেস, ওপর থেকে ভাবতে ভাবতে আসো, মোনোঅকুলার ব্লাইন্ডনেস, মোনোঅকুলারের পরে তোমার বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া, তারপর নেজাল কায়াজমা মানে বাইনেজাল হেমিঅ্যানোপিয়া, তার নিচে অপটিক ট্র্যাক্ট। তো অপটিক ট্র্যাক্ট মানে ওটা ওদিকে যাবে, এটা এদিকে যাবে, মানে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া, ইয়েস। তারপরে আমার অপটিক রেডিয়েশন কন্ট্রাল্যাটারাল কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, either superior or inferior depending upon the fibers they are crossing. আর ফাইনালি একটা এক্সট্রা, এতগুলো হয়ে গেল, একটা এক্সট্রা লেখো, হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া along with it there is macular sparing. ইউজুয়ালি তোমার হোমোনিমাস হেমিঅ্যানোপিয়াতে আমরা মাঝখানে দেখতে পাবো কি পাবো না, if we can see in the middle, if we can see the middle vision or not, it's dependent upon your whatever area we are actually
লিশন ইজ প্রেজেন্ট, হোয়াট এভার এরিয়া দ্য লিশন ইজ প্রেজেন্ট আপন, বাট হোমোনিমাস অ্যানোপিয়া হবে স্টিল দিস মাঝখানের ভিশনটা, সেন্ট্রাল ভিশনটা আমাদের লাইক স্পেয়ার্ড হয়, মানে আমাদের সেন্ট্রাল ভিশনটাও আমরা দেখতে পাবো উইথ হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। তখন আমাদের সেটাকে আমরা বলবো, ওটা কি বলছে, ম্যাকুলার স্পেয়ারিং, দ্য সেন্ট্রাল ভিশন ইজ প্রিজার্ভড। ওকে, সেন্ট্রাল ভিশন ইজ প্রিজার্ভড। তো হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া প্লাস ম্যাকুলার স্পেয়ারিং, দিস ইজ দ্য নাম্বার 7 টাইপ অফ, বা লাস্ট যেটা আছে এই লাস্ট টাইপ অফ ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস। ওকে, ইট ইজ কজড বাই আমাদের হচ্ছে এটা সেন্ট্রালি কজড হয়। আমাদের যে ভিজুয়াল এরিয়া আছে, প্রাইমারি এরিয়া মোস্ট প্রবলি 16, অ্যাসোসিয়েটেড এরিয়া মোস্ট প্রবলি 17, 18, আই এম নট প্রিটি শিওর। হ্যাঁ, আমি কদিন আগে পড়িয়েছি, একটু বলাই ওগুলো। 16, 17, 18 তিনটে আছে। ওকে, একটা আছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া, একটা আছে অ্যাসোসিয়েটেড ভিজুয়াল এরিয়া। তো 16 and 17, 18 আই গেস, একবার দেখে নেবেন, পরের দিন যখন 3 পড়াবো তখন এমনিও বলে দেবো, ঠিক আছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে whenever there is in occipital region একটা আর্টারি আছে, সেটার নাম হচ্ছে, তিনটে সেরিব্রাল আর্টারি মাথায় থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, আর একটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির নাম পিসিএ শর্টে বলে। তো ওখানে যদি কোনো ইনফ্যাক্ট হয়, ওখানে যদি কোনো লিশন হয়, তো লোকাল এরিয়াতে ও আমার ব্লাড সাপ্লাই করতে পারবে না, there will be no blood supply, there will be in fact the local লিশন হয়ে যাবে। অ্যান্ড লোকাল যে আমার অ্যাকচুয়ালি যে এরিয়াগুলো ছিল ফিল্ড এরিয়া, ভিজুয়াল ফিল্ড এরিয়া তো অক্সিপিটাল রিজিয়নে থাকে, তো আমার ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস হবে। তো ওইখানে যদি আমার লিশন হয়, পিসিএ ইনফ্যাক্ট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইনফ্যাক্ট, তখন আমি পাবো হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া, অ্যালং উইথ দ্যাট দেয়ার ইজ ম্যাকুলার স্পেয়ারিং। কি করে হয় পুরো থিওরিতে তোমাদের ওটা এক্সপ্লেন করবে। নেক্সট আরেকটা কি, বাইলেটারাল অক্সিপিটাল কর্টেক্স লিশন, জেনারেলাইজ লিশন। একটা হচ্ছে আর্টারির জন্য সেকেন্ডারিলি হচ্ছে, যেটা নিউট্রিয়েন্ট দিতে পারছে না, অক্সিজেন দিতে পারছে না, সো ওখানকার যে টিস্যুগুলো কাজ করছে না, ইনফ্যাক্ট থেকে হচ্ছে। আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট লিশন, কোনো ইনজুরি, কোনো নিউরাল ইনজুরি, ডাইরেক্ট লিশন। সো ডাইরেক্ট লিশন ইন অক্সিপিটাল কর্টেক্স অর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি লিশন। তুমি ভাবনা আমার এইখানের যে মাসেলগুলো কখন কাজ বন্ধ করে দেবে, ডাইরেক্ট কেটে দিলাম, নয়তো আমি এখানে আর্টারি বন্ধ করে দিলাম, বোথ ওয়েজ ক্যান ওয়ার্ক সিমিলারলি, একই ফান্ডা, কিছু আলাদা নয়। সো দ্যাটস ইট, এইগুলো হচ্ছে আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস। আরেকটা যেটা আমাদের হয়, যেটা হচ্ছে ফান্ডোস্কোপি, যেটা আমাদের এখানে করার মতো মেশিনারি আমাদের এখনো পর্যন্ত নেই, বা থাকলেও আমরা অতটা এবল নয়। এটা ফান্ডোস্কোপি, তোমরা নাম শুনেছো, ভেতরে আই ফান্ডাস থাকে ভেতরে, ওখানে তোমাদের দেখবে দিয়ে দেখে, চোখটা এরকম ভাবে রাখতে বলে, তো দেখেছো তো মানে যারা এরকম ভাবে রেখে চিন রেখে, ওটাকে বলে ফান্ডোস্কোপি, ঠিক আছে। সো ফান্ডোস্কোপি দিয়েও আমরা চোখের ভেতরে অ্যাসেস করতে পারি, সেটা আমাদের নামটা জেনে রাখো। তো আমাদের এই টেস্ট তাহলে কি কি হয়, ভিজুয়াল অ্যাকিউটি, কালার ভিশন, ভিজুয়াল ফিল্ড, পিপিলারি এক্সামিনেশন, অ্যাকোমোডেশন রিফ্লেক্স এন্ড ফান্ডোস্কোপি। তুমি যখন অপটোমেট্রিস্টের কাছে যাও, ও নিজেই 2 মিনিটের মধ্যে তোমার সব করে নেয়, বাট তোমার অত খেয়াল থাকে না। ওকে, কারণ তুমি জানো না। এখন তুমি জেনে গেলে, এখন তুমি রিলেট করতে পারবে যে পরপর ওগুলো র্যান্ডাম, এদিকে দেখো, ওদিকে দেখো, এদিকে দেখো, এটা করো, ওটা করো, অপটোমেট্রিটা লাস্টে করে, বাট আদার থিংস চোখে ফট করে আলো দিয়ে দিল, কখন চেক করে দেবে তুমি বুঝতেই পারবে না, এটা ডাকো, বিকজ ও জানে, ও এতদিন ধরে করছে। তুমি যদি আজকে জেনারেল হিস্ট্রি এক্সামিনেশন যখন নিয়েছো, ফাইনাল ইয়ারে যখন যাবে, তোমাদের হিস্ট্রি নিতে টাইম লাগবে না, সেট করে হয়ে যাবে, ওরাও তেমনি, ওদেরও তাই হবে, ঠিক। তো এই হচ্ছে গিয়ে আমাদের অপটিক নার্ভ অ্যান্ড আমাদের ফার্স্ট এডটা অলফ্যাক্টরি নার্ভ, ঠিক আছে।